সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর বরত্বের কিছু কথা বলার, শোনার এবং তার একান্ত দায়িত্ব আদায় করার জন্য আমাদেরকে যেখানে নিয়ে আসছেন, এই জন্য আমরা অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিশেষ বিশেষ সময়ের মধ্যে বিশেষ বিশেষ সুযোগ দেয় যেন বান্দা গুনাহ মাফ করে আল্লাহর একান্ত হতে পারে। তো আমাদের সামনে যে মাসটা আসছে সে মাসটার নাম হলো জিলহজ মাস। তো জিলহজ মাস যখন সামনে আসে, জিলহজ মাসের কিছু করণীয় থাকে যা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো অনুযায়ী আমল করাও খুবই গুরুত্বপূর্ণ। রমাদান মাসের পরে যদি কোনো সময় খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরে 4টা মাসকে সম্মান দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে তিনি 4টা মাসের কথা উল্লেখ করছেন, যেই মাসগুলা রমজানের পরে সম্মানিত, রমজানের সাথে কারো তুলনা হয় না। রমাদান মাসের পরে 4টা মাস সম্মানিত। তিনি বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে এবং জমিন সৃষ্টিলগ্ন থেকে আল্লাহর নির্ধারিত মাস ছিল 12টি। সেই 12টি মাস থেকে সম্মানিত মাস হলো 4টি। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত। এখন এই 4টা মাস কোন 4টা মাস? যেই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত রমাদানের পরে। এই 4টা মাস জানার জন্য আমরা হাদিস থেকে নিব, যে 4টার কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আসছে। বুখারী শরীফের হাদিস 4661 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম। তিনি বলছেন যে আরবি মাস 12টা, তার মধ্যে মিনহা আরবাতুন হুরুম 4টা হলো সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো ধারাবাহিক। 1 নম্বর যুলকায়দা, 2 নম্বর যুলহিজ্জা, 4 নম্বর মুহররম। তাহলে যুলকাদ, জিলহজ এবং হলো মুহররম, এই 3টা ধারাবাহিক। আরেকটা মাসের নাম আছে রজব। এই 4টা মাস রমজানের পরে সবচেয়ে বেশি সম্মানিত। এবং এই 4টা মাসের মধ্যে জিলহজ মাসটা সবচেয়ে বেশি সম্মানিত রমজানের পরে। এই কথা আমরা কোথায় পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এ মুবারক আমি গত জুমায় আগের জুমায় আলোচনা করছিলাম। বিশাল একটা হাদিস, মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, যেখানে বিদায় হজের বিশাল একটা ভাষণ ছিল। সে হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই যে জিলহজ মাসে যে সম্মানিত সেই বিষয়টা তিনি তুলে ধরছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। উক্ত হাদিসের অর্থ হলো যে তোমাদের সম্পদ আর তোমাদের রক্ত সম্মানিত যেরূপভাবে আজকের এই দিন সম্মানিত। অর্থাৎ তিনি ভাষণ দিয়েছিলেন আরাফার দিন 9 তারিখ আরবি জিলহজ মাসের। এরপরে বলছিলেন ফি শাহরিকুম হাযা, এই মাসটা তোমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে এই মাসটা যে জিলহজ মাসটা বাকি 4টা মাস থেকেও যে বেশি সম্মানিত, সেই বর্ণনা আমরা মুসলিম শরীফের 1218 নম্বরের মধ্যে পাইলাম। আবার একই কথা ইবনে মাজার 3931 নম্বর হাদিসের মধ্যে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানেও বলছেন একই কথা, একটু আগে পরে করছেন যে তোমাদের মধ্যে যে মাসটা আছে, যে দিনটা আছে, যে শহরটা আছে খুবই সম্মানিত, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ সম্মানিত। তার মানে হলো এই সবগুলোর মধ্যে আমরা যে মাসটাকে সম্মানিত পাইলাম সেই মাসটার নাম হলো জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের পূর্ণ মাসটার মধ্যে, সম্পূর্ণ মাসের মধ্যে 10টা দিন সবচেয়ে বেশি সম্মানিত রমাদানের পরে।
যদি কোনো মাস কোনোদিন সম্মানিত হয়ে থাকে তাহলে সেই মাসটার নাম হলো জিলহজ মাস। আবার জিলহজ মাসের এই 30 দিনের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত হলো প্রথম 10 দিন এবং 10 রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারা 79 নম্বর সূরা সূরা ফাজরের 2 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, ফজরের শপথ, প্রভাতের শপথ। 2 নম্বর শপথ তিনি যেটা করলেন সেটা হলো ওয়ালায়ালিন আশর, প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ তিনি গ্রহণ করলেন। মুফাসসিরিন কেরামের প্রায় সবাই একমত, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাসিরের মধ্যে তিনি বলেন, ওয়ালায়ালিন আশর, এই 10 রাত এবং 10 দিনের যে শপথ করেছেন মহান আল্লাহ, সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, তিনি বলেন জোর রাতের শপথ এবং বেজোর রাত্রির শপথ। মুফাসসিরিন কেরাম জোরের রাত্রি দ্বারা বললেন 10 তারিখের যে ঈদের দিন আছে সেটা হলো জোরের রাত, ওই জোর রাতের শপথ করেছেন ঈদের দিন, ঈদুল আজহার দিনের। এরপরে তিনি বলছেন ওয়াল ওয়াতর, বেজোর রাত্রির শপথ দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ আরাফার দিনের শপথ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পূর্ণ মিলে আমরা সামারাইজ বলতে পারি পবিত্র কোরআনের ভাষ্য এবং হাদিসের ভাষ্য অনুযায়ী যে রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো 4টা। এই 4টা মাসের মধ্যে আরো শ্রেষ্ঠ হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে 10 দিন হলো সর্বশ্রেষ্ঠ, প্রথম 10 দিনের। আবার এই জিলহজের প্রথম 10 দিনের মধ্য থেকে 9 তারিখের দিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের এবং হাদিসের ভাষ্য দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে। তাহলে আমরা যখন এই মাসের মর্যাদা জানলাম, এই দিনসমূহের মর্যাদা, রাতসমূহের মর্যাদা জানলাম, এখন আমাদের করণীয় আছে না? করা দরকার কিনা? আমল করা দরকার আছে কিনা? এখন আমাদের আমল করতে হবে। আমাদের আগে পরিচয় জানা বেশি দরকার ছিল। এই জন্য যদি আমি কারো পরিচয় না জানি সে আসলে কে, তাহলে তাকে সম্মান আমার ভিতর থেকে আসে না। মনে করেন কোনো প্রধানমন্ত্রী, পৃথিবীতে এমনও দেশ আছে যে দেশে এখন আমরা যাই নাই বা আমরা নামও শুনি নাই, প্রধানমন্ত্রীকেও চিনি না। ওই যদি আমাদের মতন আয়সা নামাজ পড়ে, ওই কি বিশেষ কোনো স্পেশাল ফোর্স দেওয়া হবে? না, ওরা চিনি না আমরা। কিন্তু যদি আমরা জানি যে অমুক দেশের প্রধানমন্ত্রী, তাহলে আলাদা একটা ভাব, তার একটা রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে আসবে। কিন্তু যখন আমরা জানবো না, ওর সম্মান আমাদের কাছে আসবে না। ঠিক তেমনি আমরা যখন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, পবিত্র কোরআন থেকে এবং হাদিসের বর্ণনা অনুযায়ী যখন আমরা জানতে পারলাম 4টা মাস সবচেয়ে সম্মানিত এবং এই 4টা মাস রমাদানের পরে সম্মানিত হলো এবং সেই 4টার মধ্যে জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। আবার এটাও জানতে পারলাম পবিত্র কোরআনের 30 নম্বর পারার 79 নম্বর সূরার 2 নম্বর আয়াত দিয়ে জানতে পারলাম ওয়ালায়ালিন আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি দামি, এবং এই দিনগুলোর আমল পৃথিবীর সমস্ত দিনের আমলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনগুলোর আমল অন্য যত আমল আছে, অন্য যত দিন আছে, সেই দিনগুলো থেকে অনেক বেশি সম্মানিত। এটার প্রমাণ কোথায় আছে? বুখারী শরীফের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হচ্ছে। তিনি বলছেন যে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন আছে, সেই প্রথম 10 দিনের মর্যাদা তোমরা জানো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর, এই প্রথম 10 দিনের আমলের এত বেশি সওয়াব, এত বেশি দাম। তিনি বলছেন এই 10 দিনের আমলের এত বেশি দাম যে আমলের সাথে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের আমল এত বেশি গুরুত্বপূর্ণ, এত দামি কেমন? তাহলে কি জিহাদের চাইতেও বেশি দামি? ক্বালু ওয়ালাল জিহাদ, তবে কি জিহাদ থেকেও বেশি দাম? ক্বালা ওয়ালাল জিহাদ, তিনি বলেন হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি দাম হলো এই প্রথম 10 দিনের আমল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই 10 দিনের যে আমলগুলো আছে, মাল আমালু ফি আইয়ামিল আশর,
এই প্রথম 10 দিন, যেই 10 দিন গুরুত্বপূর্ণ, এই 10 দিনের আমলগুলা জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং জিহাদের চাইতেও বেশি দাম। তবে একজন লোক ব্যতীত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন। রাসূল কারীম বলেন, ওই লোকের তুলনা ভিন্ন যেই লোক তার ধন সম্পদ জান মাল নিয়ে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং জিহাদ করতে করতে তার ধন সম্পদ জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। ওই ব্যক্তির দৃষ্টান্তটা ভিন্ন, আর বাকি সবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই প্রথম 10 দিনের যে কোনো আমল, আপনি যে কোনো আমল করেন, আমাদের যেই কোনো, সেই আমলটা বেশি গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম সবাই একমত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাজরের যে 2 নম্বর আয়াতের শপথ করেছিলেন, ওয়ালায়ালিন আশর, তিনি বলছিলেন যে 10 রাত্রির শপথ, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলছেন। এই জন্য এই মাস সম্মানিত হয়ে গেল। এবং এই মাসে যখন তোমরা আসবা, তোমাদের প্রথম আমল হলো, তোমরা যখনই চাঁদ দেখবা, ওই মাসের প্রথম দিনের যে চাঁদটা দেখবা, ওদিন থেকে নিয়ে 10 তারিখ কুরবানির ঈদের আগ পর্যন্ত, মাঠ পড়ার আগ পর্যন্ত তোমরা নখ কাটবা না এবং তোমাদের শরীরের লুম টুম কোনো কিছু কাটবা না। তাহলে কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তোমরা পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1523 নম্বর বর্ণনা, মান রাআ হিলালা যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ও আরাদা আইয়ুদাহিয়া, এবং সে কুরবানি করার জন্য ইচ্ছা করলো, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফার, তাহলে তোমার জন্য উচিত হলো তুমি তোমার লোম কাটবে না এবং তোমার নখ সমূহ কাটবে না এই 10 দিন অতিবাহিত হয়ে না যাওয়া পর্যন্ত। তাহলে প্রথম আমল হলো যে কোনো আমল, সেটা অন্য যে কোনো মাস এবং যে কোনো দিন থেকে, রমজান ছাড়া যে কোনো মাস যে কোনো দিন থেকে সবচেয়ে বেশি উত্তম। পরে 2 নম্বর আমল হলো, আমরা ওই সময় থেকে নিয়ে 10 তারিখ ঈদ পালন করা পর্যন্ত আমরা কখনোই আমাদের নখ এবং আমাদের লুমগুলা কাটবো না। আপনাদের সুবিধার্থে 10টা আমল আছে, যে আমলগুলা না করলেই নয়। অনেক সময় দেখা যায় কোনো একটার মধ্যে ঢোকার কারণে ওই দিকে চলে যায়, আসল কথা ভুলে যায়। তাই নোট করে নিয়ে আসলাম আমলগুলোর জন্য। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে 10টা আমলের কোনোটাই মিস্টেক করা যাবে না। তাহলে 2 নম্বর পর্যন্ত বলছিলাম, চুল কাটা যাবে না এবং নখ কাটা যাবে না 10 তারিখের কুরবানির আগ পর্যন্ত। আর 3 নম্বর আমল হলো জিকির করা। পবিত্র কোরআনের সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আসছে। এই হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা নির্দিষ্ট সময়ে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, মানে জিকির করো। এখন ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট সময় বলতে কোন নির্দিষ্ট সময়টা বুঝাইছে? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন, ফি আইয়ামিন মা'লুমাত, এটা দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা। এবং রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাসিরের মধ্যে তিনি বলেন, এখানে আইয়ামে মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিন, ওই দিন বেশি বেশি করে জিকির আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির বলতে কি আসলে? জিকির বলতে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং তালবিয়া পাঠ করা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আইয়ামে তাশরিক সহ সামনে আসতেছে। তাহলে জিকির বেশি বেশি করতে হবে। যেই কোনো জিকির, আল্লাহ রাব্বুল আলামিন জিকির এমন এক ইবাদত দিয়েছে, সেটা ওযুর প্রয়োজন হয় না, সেটা নামাজ পড়ার মতো নির্দিষ্ট জায়গা লাগে না। আপনার যখন মনে চায়, যে অবস্থায় মনে চায়, সেই অবস্থায় আপনি যদি জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুশি হয়ে যাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর গেল? আমাদের 4টা আমল গেল। 5 নম্বর আমল হলো, যেই দিন জিলহজ মাস শুরু হয়ে যাবে সেদিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে। কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে। দলিল আবু দাউদ শরীফের
2437 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা হয়েছে রাসূলের স্ত্রীদের কাছ থেকে। عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসুমু 9 জিলহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীরা আছে স্ত্রীদের কাছ থেকে বর্ণিত হচ্ছে আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। এরপর 2 নম্বর আমল উল্লেখ করলেন ওয়ায়াউম আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা তিনি রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসে তিনি 3টা রোজা রাখতেন। প্রথম সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো তিনি রাখতেন। তাহলে আমরা যে আমলটা পাইলাম 5 নম্বর আমল হলো আমরা 9টা রোজা রাখবো। সেই 9টা রোজা হলো প্রথম দিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। এখন আসেন আইয়ামে তাশরিক, যেটা হলো আমাদের আইয়ামে তাশরিকও 9 তারিখ থেকেই শুরু হয়। কয় তারিখ থেকে শুরু হয়? 9 তারিখ থেকে শুরু হয় না? কথা বলে না, মানে আপনাকে জানেন না আইয়ামে তাশরিক কত তারিখ থেকে শুরু হয়? অনেকে বলতেছে হুজুর এটা কি খায় না মাতর দে। বিষয়টা এমন না। আমরা যখন কুরবানি মাস আসে তখন ওই মাসে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা যে আমলটা করি, প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং প্রত্যেক মুসল্লির জন্য যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, পুরুষ আছেন, জামাতের সাথে পড়বেন, তাদের এটা ওয়াজিব তাদের উপর। আর নারীদের জুড়ে বলা ফরজ না বা ওয়াজিব না, তারা আস্তে আস্তে বলতে পারবে। কিন্তু পুরুষ যদি সে জামাতে পড়ে তাহলে অবশ্যই তার উপর ওয়াজিব। নামাজ যেভাবে ওয়াজিব, ফরজ যদি তরক হয়ে যায় তাহলে সেটা আদায় করে নিতে হয়, ঠিক তেমনি সেটাকে যদি তরক হয়ে যায় সেটা আদায় করতে হবে। ভালো করে বুঝবেন। তাহলে কি বললাম, এই 6 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক। যে আইয়ামে তাশরিক 9 তারিখ থেকে শুরু হয় 13 তারিখ পর্যন্ত। এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাকবীরটা দেওয়া হয় এই তাকবীরটাকে বলা হয় আইয়ামে তাশরিক। দলিল হলো বাইহাকি শরীফের 6086 নম্বর হাদিসের মধ্যে আসছে আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফাজরি ইয়াউম আরাফা ইলা সালাতিল আসরি ফি আইয়ামিত তাশরিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তিনি আইয়ামে তাশরিক পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার 6 নম্বর আমল যখন আমরা পালন করলাম আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিক তো শুরু হয় 9 তারিখ থেকে না? 9 তারিখের আরেকটা স্পেশাল আমল আছে। সেই 9 তারিখের আরেকটা স্পেশাল আমল হলো 9 তারিখে বিশেষ করে রোজা রাখা। এক থেকে তো 9 তারিখ রাখবই, কিন্তু যদি না রাখতে পারি প্রথম 8 দিন, কিন্তু 9 তারিখ মিস্টেক করা যাবে না, কোনোভাবেই যাবে না। এই 9 তারিখের রোজাটা এতটা গুরুত্বপূর্ণ, যেই গুরুত্বপূর্ণ বুঝাইতে গিয়ে বলছে যে 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আরাফার দিনে 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেটা কি আসলে আমাদের কাছে বা আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়? আরাফার দিন যেটা 9 তারিখ বলা হয়, ওই 9 তারিখের রোজাটা হলো এমন এক রোজা, এমন এক সিয়াম, যে সিয়াম সাধনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক তিরমিজিতে 749 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আমি আশা করি তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখ যে আরাফার দিনটা আছে, সে আরাফার দিন তারিখ এখানে নয়, বরং এখানে ফোকাস করতে হবে কিসে? আরাফার দিনে কোথায় 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 করতে হবে একটু স্পষ্ট করে বলেন। কোথায়? আরাফার দিনে সিয়ামু ইয়াউমি আরাফা। তিনি 9 তারিখ বলেন নাই, বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন। এটা কেন বলছি ওভাররাইটিং করে বারবার? এর কারণ হলো আমরা দেশে যেই দিন 8 তারিখ হয় ওই দিন সৌদিতে 9 তারিখ হয়। তাহলে তারিখ যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমাদের দেশে এই দিন কিন্তু 8 তারিখ।
আর ওদের দেশে এই দিন 9 তারিখ আরাফার দিন। তাহলে আপনি বলবেন আরাফার দিনের কথা যেহেতু আসছে, তো ওইখানে 9 তারিখ আর আমাদের এখানে 8 তারিখ হলে সমস্যাটা কি? সমস্যাটা হইল আপনি যদি ওই দিনই রোজাটা রাখেন, তাহলে আমাদের সময় আর তাদের সময়ের ডিফারেন্স হয়েছে 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা পরে তাদের রাত হবে আর আমাদের রাত 3 ঘন্টা আগেই হয়ে যাবে। তাহলে আপনি যদি 8 তারিখ রোজা রাখেন, আরাফার দিনেই রাখলেন, কিন্তু এই আরাফার দিন তো আপনাদের এই দিনে 8 তারিখে আরাফার দিন হয় না। আরাফার দিন হইতেছে সৌদি আরবের তারিখ অনুযায়ী আরাফার দিন হচ্ছে 9 তারিখে, আর আমাদের এইদিকে আরাফার দিন হচ্ছে কয় তারিখে? 8 তারিখে। তাহলে আপনি তো রোজা রাখবেন আরাফার দিনে, তা আরাফার দিন তো আর একদিন পরে আসবে আপনার। আমাদের সাথে যেহেতু সময়ের ডিফারেন্স আছে, তো একদিন পরে আসবে, আপনি তো একদিন আগে রেখে লাইলেন। আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরাফার দিন বলছে। হ্যাঁ, আরাফার দিন কোন দিন আসবে? যেদিন আসবে যাদের, তারা ওই দিন রাখবে। যেমন ঈদের বিষয়টা দেখেন, সৌদি আমাদের একদিন আগে ঈদ করে না, করে কিনা? কারণ তারা একদিন আগে সময় পায় এই জন্য করে, আর আমাদের সময় একদিন পরে আসে তাই আমরা করি। বুঝতে পারছেন? মাত্র 3 ঘন্টার ব্যবধানে একদিনের ব্যবধান হয়ে যায়। তাহলে যদি হয় এমন, আমরা 8 তারিখে রোজা রাখলাম, তাদের সাথে মিলে আরাফার দিনে, তখন 3 ঘন্টা আগে যখন আমরা ইফতার করে নিব, তখনও 3 ঘন্টা আরাফার দিন চলমান আছে। আর স্পষ্ট কথা হলো, যদি একটু সময় বাকি রেখে কি ইফতার করে তার রোজা হবে না, তাহলে আমরা ওই দিন আরাফার রোজাটাকে রাখতে পারলাম না। আপনি যদি বলেন আমি 3 ঘন্টা পরে করব, তাহলে সেটা কোরআনের বিরুদ্ধে হয়। তিনি বলছেন ওয়াতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়াম গুলাকে, রোজা গুলাকে পূর্ণ করো তোমাদের রাত্র পর্যন্ত। তোমার রাত হয়ে গেছে 3 ঘন্টা আগে, কিন্তু 3 ঘন্টা পর্যন্ত যে তুমি উপবাস করলা, রোজা রাখলা, তাহলে সেটা তো তুমি কোরআনের বিরুদ্ধাচরণ করলা। অতএব 3 ঘন্টা আগে করলেও আরাফার দিন পাওয়া যায় না, 3 ঘন্টা পরে পড়লেও রোজা সম্পূর্ণ হয় না। এজন্য ইয়াউমে আরাফা বলছে, সিয়ামু ইয়াউমে আরাফা, যে আরাফার দিনের সিয়াম। তার মানে যেই দিন আরাফার দিন আসবে, যারা যে এলাকায় বাস করবে, যাদের একদিন আগে আরাফা আসবে তারা ওই দিন করবে, যারা একদিন পরে আরাফা পাবে তারা একদিন পরে করবে। একটা সমাধানও আছে। যদি ঝামেলা মনে হয় এত গুরুত্বপূর্ণ দিন আমার রোজা রাখতেই হবে, যদি সমস্যা মনে হয়, তাহলে একটা সমাধান হলো আপনি 8 তারিখে রোজা রাখবেন, 9 তারিখও রাখবেন। এখন যদি 8 তারিখে এদের সাথে মিলে আপনি রোজা রাখেন, সেটাও ধর্তব্য হইতে পারে। পরের দিন আমাদের দেশে আরাফা, ওই দিনও হতে পারে, আর কোনো সমস্যা থাকলো না। এখন যদি আপনি মনে করেন যে আরাফার দিনের সাথে মিলাই রাখবেন, একটা সমস্যা। কিছুক্ষণ আগে বলছিলাম 6086 নম্বর বাইহাকি শরীফের একটা হাদিস বলছিলাম, ইন্না আলিয়ান কানা ইউকাব্বিরু মিন সলাতিল ফাজর ইয়াউম আরাফা। সলাতে মানে ফজরের পর থেকে তিনি কি করতেন? আইয়ামে তাশরিক পড়তেন। তিনি কোন দিন? আরাফার দিনে করতেন। তো ওদের কাছে যেদিন 9 তারিখ, আমাদের এইদিকেও এদিন 8 তারিখ। আমি 8 তারিখে রোজা রাখার পক্ষে, কিন্তু 8 তারিখে তো আমি আইয়াম তাশরিক করি না, বরং আমি 9 তারিখ থেকেই করি। তার মানে একদিন পর থেকে আমাদের আইয়ামে তাশরিক শুরু হয়, একদিন পরে আমাদের রোজা শুরু হয়। অতএব একদিন পরে আমাদেরকে আরাফার দিনে রোজাটা রাখতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে আমাদের যে আমলটা গেছিল 7 নম্বর আমল, আরাফার দিনের যে রোজা, সেই রোজার গুরুত্ব হইল 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অতএব আমাদের সকলের সাধ্য অনুযায়ী চেষ্টা করা আরাফার দিনের রোজাটাকে পরিপূর্ণ রাখা। এখন 8 নম্বর একটা ইবাদত হলো, এই 8 নম্বর ইবাদতটা হলো এরকম, সেটা দোয়া, সেটা আরাফার দিনের সাথে সম্পৃক্ত। এই আরাফার দিনের সাথে ইবনে মাজার হাদিস নম্বর হলো 3585, অর্থাৎ 3585 নম্বর হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর যত দিন আছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া হয়, সেই দোয়াটা আল্লাহর কাছে যেটা পছন্দ হয় সেটা হলো আরাফার দিনের দোয়া। খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। যারা হজ করতে যাবে তারা ওইখানে সরাসরি আরাফার দিনে দোয়া করবে, আর যারা হজ করতে পারবে না তারা নিজ দেশে নিজ জায়গায় থেকে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, এবং মনের যা যা ইচ্ছা আছে সবগুলাকে উৎফুল্লভাবে এবং মনের মাধুরী মেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম আরাফার দিনের কয়েকটা আমল। এর মধ্যে একটা হলো দোয়া করা, এবং আরাফার দিনে সিয়াম সাধনা করা, এবং আরাফার দিনের প্রথম ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক পড়া। এরপরে 9 নম্বর ইবাদত হলো কুরবানি। আমাদের আরেকটা ইবাদতের নাম কি? কুরবানি। 10 তারিখে সেটা করতে হয়। কয় তারিখে করে আমরা? 10 তারিখে। এবং আরও 2 দিন করার সুযোগ আছে, 11, 10, 11, 12, এই 3 দিন করার কি আছে? সুযোগ আছে। কিন্তু আমাদের দেশে সাধারণত 10 তারিখেই বেশি হয়, কিন্তু সৌদিতে ওই বাকি 2 দিনও করা হয়। তাহলে এই 10 তারিখে
যেই ইবাদতটা, সেই ইবাদতটার নাম হলো কুরবানি। ইয়াউমুন নাহার বলা হয়। নাহার মানে হলো আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, সেটারে বলা হয় ইয়াউমুন নাহার। আমরা বলি ঈদুল আজহার, ঈদের ঈদ আমরা বলি, অনেকেই বলে কি জানি ঈদ বলে, একটা বড় ঈদ না বরখা ঈদ কি জানি একটা বলে, তো এটার নাম হলো মূলত ঈদুল আজহা। বাংলায় আবার নাম বদলাইছে, এই জন্য আবার হয়ে গেছে এটা বড় ঈদ বা কি জানি কুরবানির ঈদ ইত্যাদি ইত্যাদি অনেক নাম। আসল ঈদের নাম হলো ইয়াউমুন নাহার বা ঈদুল আজহা। তো এই 10 তারিখের যে আমলটা হলো সেটা হলো কুরবানি দেওয়া। কারণ এই কুরবানি হলো এত গুরুত্বপূর্ণ যে এই কুরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বলো, রাসূলকে আদেশ করছে অন্য একজনের কথা, তিনি বলছেন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুরবানি যে ওয়াজিব সেটার প্রমাণ কি? এই দিন আমি কুরবানি করব, অনেকে বলে ওয়াজিব নয়। অবশ্যই অবশ্যই সেই কুরবানি ওয়াজিব। পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা, ছোট্ট যে সূরা আছে, সবচেয়ে ছোট্ট যে সূরা আছে, ক্ষুদ্র সূরা আছে, এই সূরার 2 নম্বর আয়াত সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করছে ওয়ানহার, কুরবানি করুন, আল্লাহ আদেশ করছে সরাসরি। কেউ যদি বলে যে কুরবানির চাইতে টাকা বন্টন করে দিলে ভালো, স্পষ্ট দান্দাবাজ। এই ধরনের কথা যারা বলে তাদের স্পর্ধা কেমন, দেখবেন মদ খায়, তার টাকা খরচ করে, ওই সময় তার টাকা অপচয় মনে হয় না, কিন্তু হজ করলে আর কুরবানি করলে তার টাকা অপচয় মনে হয়, যে এই টাকা দিয়ে আমি কুরবানি করে লাভ কি, আমি দান করে দিই। সামনে কুরবানির আলোচনা আছে, তাই এদিকে যাচ্ছি না। আলোচনা যখন আসছে তখন আলোচনা করব। আগামী সপ্তাহ মনে হয় সুযোগ আছে, ইনশাল্লাহ কুরবানি নিয়ে আলোচনা হবে। তাহলে 10 তারিখের আরেকটা আমল হলো কুরবানি করা। এবং এই গোটা 10 দিনের সাথে যে আমলটা জড়িত আছে, 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এই 10 তারিখের মধ্যেই যেই আমলটা জড়িত আছে, সে আরেকটা আমলের নাম হলো হজ। এই হজ এত গুরুত্বপূর্ণ, কয়টা হাদিস বলবো, এর আগে আলোচনা হয়েছিল, 2টা হাদিস শোনাই আপনাদেরকে। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে গুনাহ করছে না, অশ্লীলতাও করছে না, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সবেমাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ একটা শিশুর মতো জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিরমিজি শরীফের হাদিস 811 নম্বর হাদিসের মধ্যে বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং হজ করতে গিয়ে কোনো গুনাহ করলো না, কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে দিলেন তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হজ্জের নাম আছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর সম্পর্কে হাদিসের মধ্যে আসে, আল হাজ্জুল মাবরুরাতু লাইসা লাহা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আরে মিয়া জানেন, হজ্জে মাবরুরের সওয়াব হলো আর অন্য কোনো প্রতিদান নাই, ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল হলো এই 10 তারিখের ভিতরে এই যে আমলটা সম্পৃক্ত ওতপ্রোতভাবে জড়িত, সে আমলটার নাম হলো হজ। এই হজ যার সামর্থ্য আছে সেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের হজকে আদায় করবে। এবং পবিত্র কোরআনের মধ্যেও হজ সম্পর্কে আসছে, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তিনি আলে ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, যারা আমার ঘর পর্যন্ত আসতে পারবা, তার জন্য ফরজ হলো সে হজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আমল হলো 10 নম্বর একটা আমল আছে এই 10 দিনের সাথে যে সম্পৃক্ত, সেটা হলো বেশি বেশি করে তাকবীর দেওয়া, বেশি বেশি করে তাহলিল পড়া, বেশি বেশি করে হামদ পড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের মধ্যে এই শব্দগুলো বেশি পছন্দনীয়। এই সম্পর্কে মুসনাদে আহমদের 5446 নম্বর আয়াতের মধ্যে আসছে, فأكثروا فيهن التكبير التحليل والتكبير والتحميد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো
ওই দিনগুলোর মধ্যে সবচেয়ে যে বেশি বেশি শব্দগুলো পড়বা তার মধ্যে প্রথম হলো আত-তাহলিল। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বা। এরপরে বলছেন আত-তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আসে আত-তাহমিদ। তাহমিদ মানে হলো প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। এরপরে বলতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা তিনি দিলেন। এজন্য যখন তোমার যেই সময় সুযোগ পাইবা ঠিক ওই সময়ের মধ্যে জিকির এবং তাহলিল, তাকবীর, তাহমিদ করতে শুরু করে দিবেন। কারণ এই সময়টা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, রমজান মাসের পরে পৃথিবীতে আর কোনো সময় এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ একটা মাস, একটা দিনও নাই। কিন্তু আমাদের দেশে শুধু একটা জিনিসই পরিচিত, সেটা হলো কুরবানি। এছাড়া যে এই যে 10 দিনের যে এত বিশাল ফজিলত, এত বিশাল আমল, এগুলোর প্রতি কোনো বিক্ষোভ নাই। আমরা আমাদের মতো চলতেছি, আমাদের গায়ে বাজে না। কারণ আমাদের একটা সমস্যা হইলো যে আমরা নগদে বিশ্বাসী, কিন্তু নগদে কিছু পাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ওয়াদা করেন, ওয়াদার বরখেলাফ করেন না। পৃথিবীর সব মানুষ ওয়াদার বরখেলাফ করতে পারে, কিন্তু আল্লাহ করবেন না।